तेरी झलक शर्फी शिवाले কিসে? প্রিয় অভিভাবক, দেখা হইল মৃত্যুর পরে, চোখের সামনে বসে দুইটা মার্ডার হয়ে গেল, কোনো প্রতিকার পাইলাম না। কস কি মার্ডার হইছে? আমি এলাকায় থাকতে কারা মার্ডার করছে? কে মার্ডার করছে? আপনার চোখের সামনে দুইজন মুদ্দার খাড়াই রয়েছে, তারপর যদি আপনি প্রশ্ন করেন আমি যাবো কমবে? ফাইজলামি করছ আমার লগে? তোরা যদি মার্ডার হয়ে থাকস আমার সামনে কথা কস কেমনে? আরে এটা কি সশরীরে মার্ডার? মার্ডার তো কত দিগলে আছে। আমাকেও দুইজনের 3টে আইফোন 16 প্রো ম্যাক্স ছিল, এবং আমার গলায় ছিল স্বর্ণের হার, আর পকেটে ছিল 5 লক্ষ টাকা। সেটা মাসুদ, রাজীব, বদরুল তিনজনে মিললে আমাকে লয়ে গেছে এবং আমাকে ব্যাপক পিড়াইছে। আমরা কিছু কথা কইস আমার লগে পরক্ষিতে। বস ঠিক কইছে বস, আমরা এলাম এই এলাকার খানদানি চোর বস। আমুরে মাইরা যদি চিন্তাই করে লইয়া যায়, এটা তো মার্ডারের সমানই বস। আমরা মার্ডার হয়েছি বস। বাবুর গলায় হারা ছিল, আমার গলায় 15 ছিল প্রো ম্যাক্স আইফোন, আরো 5 লাখ টাকা ছিল। এই টাকা যদি আপনি উদ্ধার করে দিতে পারেন বস, আমি জমান দিয়ে কইতাছি বস, আপনাদের 50,000 টাকা দিব। সামরা, তোর কোন বাপের ডেজিকেই তুই টাকা কবলো? এখন পর্যন্ত কয়টা কি এই জায়গায় দইবে? এটা একটা মিলমিশ করিয়ে আমরা হারে দিব না? তুই দস্তাদস্তি করিস না, চিন্তার বিচার পাবি না। এটা কেমন কথা বললেন প্রিয় অভিভাবক, প্রিয় নেতা? আমরা আপনার লোক, আমরা যদি বিচার না পাই, বিচার পাইবে কারা? কথা বলে। এই চোর থাম। এই তোরা রাজনীতির ভাষা বুঝস? রাজনীতির ভাষা না বুঝা রাজনীতির মাঠে নামছস, তোর লাগে তো রাজনীতির এই অবস্থা। এই তোর কাছে যে 5 লাখ টাকা আছে এটা কেউ বিশ্বাস করবো? আইফোন প্রো ম্যাক্স আছে, তোর কাছে বিশ্বাস করবো কেউ? তোরা তো রাজনীতির মাঠে শুরুতে লাল কার্ড পেয়ে যাবি গা। প্রিয় অভিভাবক, আপনাকে মনে করছি জ্ঞানের সমুদ্র, আপনি দেখি জ্ঞানের ডোবা। আপনি এত নিচে নামলে হইবে? এই বিষয়টাকে এস্টাবলিশ করাইবেন আপনি যদি বিষয়টা এস্টাবলিশ করাইতে পারেন, তাইলেই তো মাসুদ কট। আপনি বোঝেন না কা? কটপট পরে দিস, আগে কো আসল ঘটনা কি? আমি তো আপনার আসল ঘটনাই কই প্রিয় অভিভাবক, আপনি বিশ্বাস করতে আছেন না কেন? আমার গলায় স্বর্ণের হার ছিল, আমার হাতে ছিল 3টে আইফোন প্রো ম্যাক্স 16 প্রো, এবং কি আমার সাথে ছিল 5 লক্ষ টাকা। আমার কথা বিশ্বাস করে আপনার ইমেলই দেখতো, যদি আপনি বিশ্বাস না করেন ইমেল নষ্ট। এই কি হইছে? বস কইতাছি বস, আসল ঘটনা হইলো ওই মাসুদ, বদরুল, আনিস, রাজীব ওরা মিললাম দুজনের মারছাম করে পানিতে চুবাইছে। আমগরে যে মাইকটা মারতে আসিল, আমরা যদি না পলাইতাম বস, পানিতে গিয়ে যদি না পড়তাম, ওরা দুজন আমাকে মাইরাই লাইতো। কি বাবু এই কি কয়? ঘটনা সত্য? পিস্তল যখন চোখের সামনে ধরছেন, মিথ্যা কথা বলবো না, মরতে হইবে সবাই। একটা নাটক সাজাইছি, আমরা কেনুগুতা খাইছি, এরা সত্য কথা। কিন্তু এই বিষয়টারে প্রিয় অভিভাবক যদি আমরা বাস্তবে রূপ দিতে পারি, মাসুদেগো একটা মোটা অঙ্কের জরিমানা হইবে, আর এই জরিমানাটা আমরা ভাগাভাগি করে নিব, আর এটার রূপান্তর করতে হইবে আপনার মেধা বুদ্ধি দিয়ে। আপনি হইলেন জ্ঞানের সমুদ্র, বোঝেন না? ও মা গো রে বাবা গো রে, ও মা, ও বাবা গো, ও বাবা, শেষ করে দিয়েছে। নিজের দলের লোক হইয়া কিভাবে করি আমারে নিজের হাতে খুন করলেন। ব্যথা পাইছস? আমার শ্বশুর মানে তোমার আব্বা খারাপ মানুষ সেটা আমি জানতাম, কিন্তু এই লেভেলের খারাপ মানুষ সেটা কিন্তু আমি জানতাম না। এই রাখো, খবরদার আমার আব্বারে নিয়ে খারাপ কথা বলবা না। আরে জুই, মানে তুমি বোঝার চেষ্টা করো, যে শ্বশুর তার একমাত্র মেয়ের জামাইরে বাড়িতে রাইখা আর একটা বিয়ে করার ঘোষণা দিতে পারে, তাহলে আমি খারাপ বলবো না? তাহলে তুমি কি বলবো? আরে তুই বিয়ে করবে কর, কিন্তু তাই বলে নিজের ছেলের শাশুড়ির বিয়ে করতে হইব? এই অধপতন সিরাজউদ্দৌলার আমলের পরে আমি দ্বিতীয়টা আর দেখি নাই। শুনো, আমি আমার আব্বারে খুব ভালো মতন চিনি। আমার আব্বা জীবনেও জান গেলেও আমার ভাইয়ের শাশুড়িরে বিয়া করব না। যে তোমার সমস্যা কি জানো? তুমি তোমার আব্বারে চিনো, কিন্তু দুনিয়া চিনো না। এই দুনিয়া সম্পর্কে যদি তোমার মিনিমাম কোনো ধারণা থাকতো, তাহলে তোমার আব্বার প্রতি এতটা কনফিডেন্টলি কথা বলতা না। তুমি কি জানো
আজকাল এমন ঘটনাও শোনা যায় যেখানে জামাই শাশুড়ি নিয়ে ভাইগে যায়। সেখানে তো তোমার আব্বা তার বিয়ানরে বিয়ে করতেছে, এটা অসম্ভব কিছু না। জামাই যে শাশুড়িরে নিয়ে ভাইগা যায় এটা তুমি জানো কেমনে? আরে আমি জানবো কেমনে, এটা তো বাংলাদেশের সবাই জানে। ফেসবুকে তো এরকম খবর অহরহই আসতেছে। তার মানে তুমি কি বলতে চাইতেছো আমার আব্বা সত্যি সত্যি বিয়ে করব? অবশ্যই করব। তোমার আব্বার সাথে আমি পার্সোনালি কথা বলছি। ওনার চোখের মুখের যে ভাষা, ওনার যে কনফিডেন্ট, এইটা দেখে আমি শিওর যে তোমার আব্বা ওই মহিলারে বিয়া করবই। আরে আমি কচি একটা বংশীয় ঘরের ছেলে, আমি তো আন্দাজি কথা বলি না, আমি তো দুনিয়া ভাইজা খাওয়ালো। আমার আব্বা যদি আরেকটা বিয়ে করে তাহলে আমার আম্মার কি হইব? আমার আম্মা তো আর বাঁচবো না। কাঁদো বাঙালি কাঁদো, নিজের বাপ যদি খারাপ হয় কাঁদতে তো হইবই। এই চুপ থাকো, তুমি কথা বলবা না। শোনো, আমারে ঝাড়ি না মাইরা এই মহিলারে কিভাবে বাড়ি থেকে তাড়াবা সেই ব্যবস্থা করো। তা না হলে কিন্তু আপন মা সৎ মা নিয়েই সংসার করতে হবে। এই মনে কিছু নিস না, তোরা রাজনীতির মাঠে অন্য লেভেলে উঠাই দিছি। তুই না কইসস তোর থেকে সুযোগ সুবিধা নিবি, জরিমানা করবি। তোর মাথান পাঠাই দিছে কে? মাসুদে। যায় থানা যায় মামলা করবি, জরিমানাও পাবি, মানুষও বিশ্বাস করবো। বুঝছস? প্রিয় অভিভাবক, আমি আপনাকে চিনতে ভুল করছি। আপনি তো মানুষের পর্যায়ে নাই, আপনি ইবলিসের পর্যায়ে চলে গেছেন। এত হারে হারামি মানুষ আমি জীবনে আর দেই নাই। আপনার মেধা তো কাজে লাগবে। রাজনীতির মাঠে হারামজাদা না হইলে টিকন যায় না, ঠিক আছে? তুই চেয়ারম্যানের কাছে যা, কান্নাকাটি কর, বাকিটা আমি দেখতেছি। বস, আর একটা রিকোয়েস্ট, মালিকের মাথাটা ফাটাইয়ে দেন, মামলা আরো জোরালো হইবে। দে, ফাটায় দে। পিস্তলটা দেন। ধর। বলে তারা নিজের প্রয়োজনে কার ভালো কেউ কই যাস? ফাটা। এমন কোন শালা ওই সুজন কাঠি গ্রামে আছে আমি বাবুর বৃদ্ধ কথা কইবে? সব মানুষগুলোর আমার নিজের হাতে হত্যা কর্ম, আর আমি একা রাজত্ব কর্ম। বেদানার বিয়ে করিয়া 4 বছরের মধ্যে 8-10টা গুরু করা হইয়া নিজে জায়গার একজন মাতবার হাজমু। আমার পাওয়ার থাকবে একমাত্র পাওয়ার। খালমান আস্তে বহুত খেলাইছো। বাবু বাবু সারা সারা। বহুত কাজ খাইয়ালাম এককালে। 8 আঙ্গুলে একটা মাল লইয়া বাপ মারা ভাব। তোমার পরিয়াল সালমান। বাবু সরা সরা, মস্কারা করিস না, সরা। হ্যাঁ সরা বাবু, সরা। নামা নামা। সমস্যা নাই বস, বাবু আপনারে গুলি করবে না। জানি জানি। আপনি মরে গেলে বাবুর তো এই কামটাই করা লাগবো। নিজের একটু ঝাঁঝাইয়ে লইলাম বস, দেখি কেমন কি হয়। মাল ছোট বস, পাওয়ার বেশি। সাবাস সাবাস, দে। মালেক, হ্যাঁ দাঁড়ে আয়। এই জিনিস তুই চালাইতে পারবি? অবশ্যই। চালা। এই যে নাও ওন্না। নাচস আচ্ছা আম্মা, তুমি যদি সত্যি সত্যি আমার শ্বশুরের বিয়া করো তখন আমি তোমার কি করে ডাকতাম? আমার মায়ের তিতা কো। হ্যাঁ, জামাল তোমার আম্মা কইয়া ডাহে, তুই আমার আম্মা কইয়া ডাকবে। আম্মা করে তো ডাকমু, কিন্তু কি আম্মা? নিজের আম্মা নাকি শাশুড়ি আম্মা? এটা তো অনেক কঠিন প্রশ্ন করছিস রে তুই। তুমি এই প্রশ্নের উত্তর তাড়াতাড়ি আমারে দাও, আমি খুব টেনশনের মধ্যে পড়ে গেছি। মায়া, আমার মনো তুই সকালতে সন্ধ্যা পর্যন্ত মানে দিনের বেলা তুই আমার মা কয়ে রাখবি, আর সন্ধ্যার পরের তে ভোর পর্যন্ত তুই আমারে শাশুড়ি মা কয়ে। না না, আমি তোমার দিনের বেলা শাশুড়ি কয়ে ডাকমু, আর রাতের বেলা নিজের মা কয়ে ডাকমু। তোর কথা হইব আর কি। হুন, তুই তো কামকা একটা কথা কয়ে দিলে, আমি অনেক চিন্তা ভাবনা করে কইছি।
ফোন বেলা হইরা দিনের বেলা, হ্যাঁ তোর শ্বশুর লাগে আমার কোনো কাজ করবার দেন দরবার আছে? হেইলা তো সারা দিন টুটু কইরা ঘুরবো, হ্যাঁ বাজারও না নানান জায়গা হেইলার ব্যবসা বাণিজ্য আছে না, কিন্তু রাইতের বেলা হেইলার লাগে আমার সব দেন দরবার হইছে রাইতের বেলা। হেইলার লগে তুমি রাইতের বেলা দরজার কিল দিয়া। সি 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 আম্মা, এসব তুমি কি কথা কও? তোমাদের কোনো লজ্জা শরম নেই। সি এই লজ্জা ফোনের কিতা আছে? আমি কি ফর মানুষ লগে কইতাছি? আমার নিজের পেটের মেয়ের লগে কইতাছি। তুই কি আমার ফোন নেই? তুই তো আমার আফনা অক্ষরে বান্ধবী লাইন না, তুই আমার বান্ধবী না। হ বান্ধবী, তখন দেখ লাল দুপাট্টা পরলে আমার কিরম লাগে। বান্ধবী তুমি দেখো। আম্মা তোমারে তো পুরাই নতুন বইয়ের মতন দেখা যাইতেছে। মায়া লাল দুপাট্টা গানটা ধর, আমি একটু নাচছি। लाल दुपट्टा उड़ गया है मेरे हवा के झोंके से, मुझको पिया ने देख लिया हाय रे धोखे से। लाल दुपट्टा आहा, लाल दुपट्टा उड़ गया है मेरी हवा की झोंके से, मुझको पिया ने देख लिया हाय रे धोखे से। নতুন বউ এই নাচটা দেখাই তোর শ্বশুরে। শেষ পর্যন্ত এই ছিল নাকি আমার কপালে, সতীনের সংসার করতে হইবে এই বুইড়া বয়সে এসে। তাও আবার নিজের পোলার শাশুড়ি তোমার সতীন হইব আম্মা? বললেই হইলো, এরকম একটা অধর্মীয় কাজ আমি জীবনও করতে দিব না। তুই কি করবি? হ্যাঁ তুই কি করবি? পাত্র পাত্রী দুজনেই তো রাজি, তাদেরকে ঠেকাইবো কে? আমি ঠেকামু। তুই ঠেকাবি? তুই কেমনে ঠেকাবি? তোর দুলাভাই এত বিচক্ষণ মানুষ হয়ে সে ফেল মারছে, তুই কি করবি? আমি কি করতে পারি সেটাই আমি দেখাবো। দুজনের মতো বৈশা বৈশা কানমু না, বুঝছো? আমি এক্ষুনি মহিলার কাছে যাবো, যে এক্ষুনি মহিলার বের করে দিব। বাইর হইব না, তার কথা ধরনই আলাদা। বাইর হইব কিনা যেটা আমি এক্ষুনি দেখতেছি। যাবা? তোর বাপের আমি কত ভালোবাসি, হ্যাঁ কিনা যাইবো এখন আর এক বেটিকে বিয়ে করতে, জামালের শাশুড়িরে বিয়ে করে সংসার করব। আল্লাহ, এই দেহানের আগে কেন আমার মরণ হইল না? আম্মা তোমার জামাই আব্বার লগে কথা কইছে, আব্বা নাকি কইছে সে বিয়ে করবই। একটাবার চিন্তা করে দেখো আব্বা কত খারাপ লোক। তোর বাপের আমি জেলের ভাত খাওয়ামু, নারী নির্যাতনের কেস দিমু তোর বাপের নামে। করো, হেল লেগে এটাই করা উচিত। আমি আর তোমার জামাই তোমার লগে আছি, তুমি টেনশন করো না। আম্মা অক্ষরে বইয়ের মতো লাগতেছে। লাল দুপাট্টা গানটা আগে ধর, তুমি ধরো, আমি তো পারি না, তুই কর। रेडी स्टार्ट गो। लाल दुपट्टा, लाल दुपट्टा उड़ गया है मेरी हवा के झोंके से, मुझको पिया ने देख लिया हाय रे धोखे से। लाल दुपट्टा। আপনি কি শুরু করছেন মামিমা? এই বয়সে কি আপনার এইসব মানায়? তোমার গলার মধ্যে অত জাস কেড়ে গো, হ্যাঁ ছোট সময় কি তোমার মা তোমার মধু খাওয়াইছে না? গলাটা একটু নামাইয়া কথা কও না। আপনি যা শুরু করছেন তাতে গলা নামায় কথা কওয়া যায় না। তে গলা যদি এরম তাহে কেউ কি তোমার পছন্দ করবো? অঙ্ক তো বিয়ে হইছে না, বিয়ার লাগে তো কোনো ফুলা খুব জয়ী পাওয়া যাইতো না। আমার বিয়ার চিন্তা আপনার করা লাগবে না, আপনি আপনার চিন্তা করেন। আপনি আমগো বাড়িতে আর থাকতে পারবেন না, আমগো বাড়ি থেকে আপনি বাইরে যান। জবা, তুমি কিন্তু আমার মান লাগে বেদবি করে কথা কইতেছো। ভাবি, তুমি তোমার মার সাপোর্ট নিয়ে কথা বলতেছো কেন? তোমার কি বোধ বুদ্ধি নাই? তোমার মা এই বাড়িতে আসার পর থেকে যা শুরু করছে, এতে কিন্তু তোমার সংসার ভাঙতে পারে। আমার মা যা করতেছে আমার ভালোর জন্যই করতেছে, তোমার তো মাথা কামানোর দরকার নেই। কি ভালো করতেছে তোমার মা তোমার জন্য শুনি? তোমার মা যদি আমার আব্বারে বিয়া করে তাহলে তাদের সম্পর্কটা কি হইব? আমার ভাই তো তোমার দিব তালাক। এক বিয়াদব মেয়ে, তুমি অঙ্ক এনতে যাও, গিয়া আমার লাগি ঘন দুধ দিয়া 1 কাপ চা আনবা, আর চায়ের মধ্যে কিলো 5 চামচ চিনি লাগবো। আমি আবার কম চিনি দিয়া চা খাইতাম পারি না। আর লগে দিবা 2টা টনটনা টোস্ট বিস্কুট, আবার দেখো ফিফরা খাওয়া বিস্কুট দিও না। যাও, আমার বড় কিদা লাগছে, নাস্তা খাইয়া। খাওয়া মনে আপনার নাস্তা, সাথে একটু বিষ মিশাই দিব নে। আপনার আমি 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের মধ্যে যদি আপনি আমাদের বাড়ি থেকে না বেরোন না,
তাহলে আমি আপনার অবস্থা খারাপ করে দিব। যত বড় মুখ না তত বড় কথা। আমার মা কোথাও যাবে না, এটা আমার স্বামীর বাড়ি, আমার মা এখানেই থাকবে। যদি যাওয়ার লগে তুমি যাবা, তোমার বোন যাবো, তোমার বোন জামাই যাবো। বাবা রে বাবা, বছরে 3 দিন থাকো না স্বামীর বাড়িতে, এখন স্বামীর বাড়ি নিয়ে এত বড়াই? আমি এক্ষুনি ভাইজানরে ফোন দিয়ে সব কিছু কইতেছি। যাও গিয়া তোমার বাইজানের ফোন দাও। তোমার কথা তোমার বাইজান বিশ্বাস করার গপ করে বই রইছে। তোমার বাইজান কালি আমার আর তার বউ, এই দুইজনের কথা ছাড়া কারো কথা বিশ্বাস করতো না। যাও গিয়া কও। মা, আপনি এখন পর্যন্ত আমার চিনেন নাই, আমি যে কি করতে পারি আপনার কোনো ধারণাও নেই। তুমিও কান্ডা খুলে শুনে রাখো। তুমিও কিলাম কমলা বেগুন চিনছো না, বুঝছো? আমি তোমারে, তোমার বড় বোন আর যে গরজামাই রাখছো হেইলারে বাড়িতে বাই না হরা পর্যন্ত এই বাড়িতে আমি যাইতাছি না, এই কথা তুমি শুনে রাখো। হিরাবার রাগ এক নম্বরের বিয়াদ্দপ সিরি। একু শুন, গান্ডা দ নাচটা দেই, মন্ডারে দিছে খারাপ কইরা, মন্ডা একটু ফুটতে উড়ি দে গান্ডা। লাল দুপট্টা, লাল দুপট্টা উড় গয়া হে মেরি। কাকা, আপনারা যে একটা প্রস্তাব দিলাম, ওইটা কি করলেন? দিমু একটা ঠুয়া। তোর প্রস্তাবের উত্তর আমি সেদিনই তোর দিয়ে দিছি, তোর মনে নাই? এটা কোনো কথা হইলো? এটা তো আপনি রাজনীতিবিদের মতো কথা কইলেন, এটা তো সাধারণ মানুষের মতো কথা কইলেন। হইছে রে, আমার কাছে আগে আমার মাইয়া, তারপর আবার রাজনীতি। কাকা, এই তো একটা ভুল কথা কইলেন। কে? রাজনীতিবিদ কাছে সবার আগে হলো রাজনীতি, এরপর অন্য নীতি। হ্যাঁ, নিজের জীবনও তুচ্ছ। আমি আপনারে এখন যে তথ্যটা দেব, এটা শুনলে আপনার মাথা নষ্ট হইব। কি? আপনার মনে হইব যে আপনি যে ষড়যন্ত্রের ভিতরে আপনি না থাইকাও আপনি যে কত বড় ষড়যন্ত্রের ভিতরে আছেন আপনি চিন্তাও করতে পারবেন না। কসকি? কি কাকা, অবাক হইতাছেন? একটু পরে আরো অবাক হইবেন। আচ্ছা কাকা, আপনার মনে আছে না যে আপনার মেয়ে জামাইরে যে চোর সাব্যস্ত কইরা গ্রাম ছাড়া করা হয়েছে? বুইলা যাওয়ার কি আছে? সে অপরাধ করছে, শাস্তি পাইছে। না না কাকা, সে তো অপরাধ করে নাই। সে উপহার সামগ্রী সব কিনছে, সব কিছু ঠিকঠাক ছিল। তারে মায়া চেয়ারম্যান ফাঁসাইবো, এর লাইগা মায়া চেয়ারম্যানের চক্রান্তটা করছে। আর তারে কি লাইগা ফাঁসাইবো জানেন? দৌড়াইতেছেন কি লাইগা? তারে ফাঁসাইবো কি লাইগা? উদ্দেশ্য হলো আপনার এলাকার ভিতরে টাউন করার লাইগা। আরে কাকা খাড়ান, এখনো তো কথা শেষ হয় নাই, তো তাড়াহুড়া করে লইব। তাহলে ওই যে মাসুদের বাইতে ওই সেরিডারে পাঠাইছে তার বউ সাজা মায়া চেয়ারম্যান। কাকা, ওইটা আমি আর কিছু কমো না। আপনার বিবেক আছে, বুদ্ধি আছে, আপনার মাথা খাটায় বুঝালন। তবে কাকা, আমি যদি আপনার লগে থাকি তাহলে নেক্সট নির্বাচনে আপনার চেয়ারম্যান হিসেবে কনফার্ম শর্ট, এটা বুঝালন। আমি তো মায়া চেয়ারম্যানের খুঁটিনাটি জানি, ঠিক আছে? আমি আর আপনি যদি এক হয়ে যাই তাহলে মায়া চেয়ারম্যানের খুঁটি ধরে টান দেবো, লড়ে যাবো সব কিছু। আপনি আমার প্রস্তাবটা মাইনালন, আপনার মায়ার আমার হাতে তুলে দেন। এটা পরে দেখা যাবো, আগে মায়া চেয়ারম্যানের সাথে আমি দেখা করি। আরে কাকা খাড়ান না, আমার বিষয়টা একটু চিন্তা করেন না। আমি চিরটা কাল আপনার দাস হয়ে থাকুক। তুই আমার লগে মায়া চেয়ারম্যানের বাড়ি চল, তুই সাক্ষী দিবি। কি লেগে আমি যাবো? আপনার আমি তথ্য দিছি, আপনি তথ্য অনুযায়ী কাজ করবেন, আমি যাবো না আপনার লগে। আরে স্যার, কথা তুই আমারে কইছস, এখন আমি যদি একলা একলা মায়া চেয়ারম্যানের কাছে যাই, সে তো সব কথা অস্বীকার করবো। কাকা, আপনি কি আমার রাজ সাক্ষী বানাইতে চান? ওরে বাপরে বাপ, তুই আমার মায়ারে বিয়া করতে চাস, আমার দলে আসতে চাস, তাহলে তুই আমার জন্য রাজ সাক্ষী হইতে পারবি না? পারুন। চল চেয়ারম্যানের বাড়ি চল। কাকা, রাইতের বেলায় মায়া চেয়ারম্যানের বাড়িতে গেলে কি না কি করবো, হ্যাঁ? এক কাজ করে কালকা যাই। আচ্ছা ঠিক আছে, কথা যেন মনে থাকে, কথার যেন নরসন না হয়। কালকা সকাল সকাল তুই আমার মায়া চেয়ারম্যানের বাড়ি যাবি। ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ।
তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে, মিথ্যে কথা বলে তারা নিজের প্রয়োজনে।